পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন। তাই তো নতুন ঠান্ডা নিয়ে এসেছি, পাইপ বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা, পাইপ পাবেন তারা। শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। লোক দেখানোর জন্যই বলছি শুধু, চাবে এই টাকা মানবতার কাজে। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোর্ড এই সমাজে সাধু সাজে। পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংটন। আরে গরু ভিডিওটা শেষ হয়েছে। এই গরু না গুরু। কিন্তু গুরু এই বাইক বাসার থেকে কি আসলে মানবতার কাজে লাগাইবেন? এই আমার শিষ্য, তোরা ততগুলো আসছস, তোরা আমারটা তুষতে তুষতে তখন মুখ উদ্দা বেড়ে বাতিল করে লাইছস। এই টাকার 5% দেবো মানবতার কাজে, বাকি 95% দেবো আমাকে গাত্তায়। এমনি করেই তো আমাকে মতো ভণ্ডরা জনগণের টাকা আত্মায়। ভাই প্রশাসনিক ঝামেলা হইব না? এর লেগেই তো ভিডিও করে 5% দেই, নয়তো বাংলাদেশের জনগণ তো নস্যু। 100% মাইরা দিলেও সমস্যা ছিল না। শ্বশুর বাড়ি যাওয়ার লিগা গাড়ি বস্তা বাইন্দা রেডিও তগ মতো লোক যতটি আছে বুয়া, তগ লিগা আমাগো ছাড়া একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর বুয়া। Ela desce, ela sobe no baile, é pressão, mina linda, perigosa. আমার গাড়িতে বল। স্যার আমগো তো গাড়ি নাই। তাইলে ওরা হুন্ডায় উঠা। হুন্ডাও তো নাই। তাহলে একটা কাম কর, অটো ডাক দে। অটোর ভাড়া বাদ দে, আর এমনি ধর। করবো মানে আমি যখন বেকার ছিলাম তখন বাংলাদেশের প্রশাসনকে আবার চাকরি দিছে। প্রশাসন তারা চাকরি না দিলেও এখন ধৈর্য নিয়ে থানায় দিব ডান্ডা। ডান্ডা দিয়ে করবো তোরে ঠান্ডা। ঠান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় তাহলে ফাইটাও যাইতে পারে তোর 2 ডান্ডা। তাই কথা বাদ দিয়ে চুপচাপ থানায় চল। আর ধর Mina linda, perigosa, rouba meu শিষ্ট বাদে হাইলা দৃশ্য, গুরুর দিয়ে তখনই পালাইলা যখন গুরু হয়ে গেল নিঃস্ব। batidão no batidão, só por atenta. এই ছোটখাটো চুরবাট পর ধরে আর কতদিন? মিনিমাম বড় কিছু একটা করতে হইব, যাতে নিজের নাম ডারে বড় বানানো যায়। পেপারের একদম ফ্রন্ট পেজে করতে হইবে এমন কাম যাতে সবার মুখে মুখে থাকে আমার নাম। স্যার আপনার যে নাম বুয়া, এইটা বেশি বড় বানানো যাইব না। এইটা যত ছোট থাকবো ততই ভালো। Coração vai খা 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 আমায় চুষে চুষে খা আমায়। razão no batidão, no কি batidão, só por atenta. স্যার লাশ পাওয়া গেছে? এইটাই তো দরকার ছিল। লাশ পাওয়া গেছে, তার মানে মার্ডার। মার্ডার কেস সলভ করতে পারলেই প্রমোশন। এসপি থেকে ডাইরেক্ট ওসি। লেটস গো। স্যার লেটস গো ইংলিশ। আপনি তো প্লে ফেল, চাকরি নিছেন 40 লাখ টাকা ঘুষ দিয়া, আপনি ইংলিশ কইলেন কেমনে? আরে এই Mina linda, perigosa. লাশ দেখে তো মনে হইতাছে এটা কোনো সাধারণ মৃত্যু না। আমাকে ফরেনসিক টিম কি কইতাছে? এ আমাকে আবার ফরেনসিক টিম, বাজেট কম। আইসি তো মাত্র একজন, ফরেনসিক স্পেশালিস্ট জুই। ছুই দেও একটু ছুই। মানে মানে লাশের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া গেছে ওগুলা দাও, ওগুলো একটু ছুই। ও আরে লাশের আশেপাশে তো কোনো জিনিসই পাওয়া যায় না। অনেক রহস্যজনক একটা মৃত্যু হয়েছে, এমনকি লাশের শরীরে একটা দাগ পর্যন্ত পাওয়া যায় না। দাগ থাকলে মনে হয় ভালো হইতো, তাই না? আসলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। স্যার এনে কি সার্ফ এক্সেল এর চলতেছে? লাশের গায়ে কি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? না, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নাই তার মানে খুনির হাতা ছিল না। আরে খুন তো করা হয়েছে গলা চাইপা। আমি নিশ্চিত কিলার পা দিয়ে গলা চাই পরে মারছে। আরে পায়েরও তো ফিঙ্গারপ্রিন্ট হয়। শোনো, তুমি হয়তো জানো না সব পায়ে ফিঙ্গার থাকে না। ফিঙ্গারপ্রিন্ট থাকবো কোন থেকে? স্যার ওইটা আবার কি মন পা? আরে বেটা পা তোরও আছে আমারও আছে, 3 নাম্বারটা। কোনো কিছুই তো মিলতাছে না। আমার মনে হইতাছে ডাইল মে কুছ কালা है। Kızlar bende var, bende para çok çok var. স্যার ডাইল में कुछ काला नहीं, पूरा डाइल ही काला है। एक बार नीचे ताकिए देखें, लाश ही तो गायब। Kıza kendimi kaptırdım, aşkım çok pardon. Ben düştüm balkondan, candan çok iyi popom. বাঁচবো না, কোনো অপরাধী বাঁচবো না। যতদিন পর্যন্ত ও মুক্ত থাকবো কেউ বাঁচবো না। একে একে সবাই মরবো, মরবো রে, সবাই মরবো। এই সিসি ক্যামেরায় জীবনটা শেষ করে দিছিলাম।
একটা কাম কর, একটা পোলাপান ভাড়া কর, সবার মুখে স্লোগান থাকবো একটাই, দাবি আমাদের একটাই, সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের কোনো রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এমপি হওয়ার পরে যদি এতটুকু না করতে পারি তাহলে জীবনে ভালাইলাম নাকি? আরে কাজী নজরুল ভাই, এই কামটা তো আপনার আগে করে লাগছিল। আরে আগের তো বুঝি না যে এই বুঝে বয়সেও একটা ধার আছে আমার কেচিতে, ধরা পড়ার পর চাতা লেগে গেছে বিচিতে। এত খারাপ হয় নাই, খালি একটা রসে নাম লেখাইছি। আর ওইটা না নাই মা, ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। রসের বিচে খালি দল থেকে আমারে বাদ দিচ্ছি, কিন্তু পোলাপান আমরা আইডল জনি ভাইয়ের লোক জানি আমার তুলনা দেয়। আর দল একটা আমি খুলবো ভাবতেছি, বাংলাদেশ 70+ বয়সী প্রতি হরিণ শিকারী সংগঠন। এমপি সাহেব, একটা প্রশ্ন, আপনার নাম কাজী নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না। হন পাঞ্জাবি টুপি পড়লেই যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না। তারপরে যদি তোর কবিতা হতে ইচ্ছা করে তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণ থাকলে নিয়ে আবি, পার্সোনালি কবিতা শোনাই দিব। মালিককে যাবে। আরে এমপি সাহেব, এটা খালেক চাচা মেয়ের রুজি, আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতেছে। মেয়ের তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট মানুষের কাছে আইতেছে। এমপি সাহেব, কিছু কওয়া লাগবে না, আগে কত তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কের সাথে মনের জন্য। তবে তুমি তো একটু সময় এসে বসছো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। এমপি সাহেব, আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা, ওই জায়গায় গেলেই কট খাই। বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই, আপাতত বাগানে কাম চালাই। মঞ্জু, একটা হারবাল নিয়ে আয়, বাঘ যেন বাগানে সারা রাত শিকার করতে পারে। স্যার, হুট করে লাশ গায়েব হয়ে যাওয়া এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, আমার অনেক ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, ওয়ার্ল্ড কাপের টাইমে চুরের সংখ্যা একটু বাইরে গেছে। আমার মনে হয় কোনো চুরি এই লাশটা চুরি করছে। স্যার, আমাকে এতগুলো মানুষের চোখের সামনে দেয়া চুরে লাশটা চুরি করবো কেমনি? আরে বেটা, হাজার হাজার ক্যামেরা সহ পুরা বিশ্বের মানুষের চোখের সামনে থেকে হাত দিয়ে গোল দিয়ে চুরি করে আর্জেন্টিনা কাপি নিয়ে গেল, ওইটাই কেউ ধরতে পারলো না। আর এটা তো সামান্য লাশ। খালি যদি এই লাশের চোটটার একবার ধরতে পারি তাহলে ওরা ধইরাই না মারমু ডান্ডা, কুরমু ঠান্ডা। আর ডান্ডা যদি জায়গায় বেজায় লেগে যায় তাহলে খাইতেও যাইতে পারে ওর 2 ডান্ডা। কিন্তু স্যার, পাগল ওই কথাগুলোকে। আরে পাগলে তো কত কিছুই কর। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে। হ্যালো, Perigosa rouba meu coração. Vai quicando, vai jogando. আবারও লাশ পাওয়া গেছে। এইটা সিসি ক্যামেরা ভুক্ত এমপির লাশ। মৃত্যুর কারণ একদম আগের মতোই। এইবার এমপির লাশ। গত কয়েকদিনে 100-এরও বেশি লাশ পাওয়া গেছে, আর প্রত্যেকটা খুন একইভাবে। কার চুল ফালাও তোমরা? স্যার, অন্য আর কাটটা ফালাম, নিজেরটাই ফালাই। আমি কি তোমাকে লগে মস্কারা করতেছি? যত দ্রুত সম্ভব খুঁজে বের করো এর পিছনে কার হাত আছে। স্যার, এই সব কিছুর ভিতরে কোনো না কোনো কানেকশন তো আছেই। সকালবেলা থেকে আমার কালাপুটকি চুলকাইতেছে। ছোটবেলায় আমার নানি কইতো কালাপুটকি চুলকাইলে নাকি ভূত আহে। আরে বেটা, তোর চুলকা নিয়েছে তাই চুলকাইতেছে, বেশি না চুলকাইয়া মলম লাগা। আর তোর নানির একার কথাই হইব নাকি? ছোটবেলায় তো আমার নানিও কইতো আশেপাশে খারাপ কিছু থাকলে সামনে বিলাই হয়ে পড়ে। স্যার, দুনিয়ার সব নানি ঠিক। আরে নাই, ভুট কিছু হয় না। আমার পছন্দের ফুল বেলি, ভূতে নানির খেলি। কিরে, তুই আমার কর দিলি কে? আর স্যার, আমি আপনার সর্দি মুখে আপনি ভূতের নানির গালি দিছেন। আপনি জানেন না, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। লাশ কই? স্যার, আমি আগেই কইছিলাম এনে কিছু আছে। আরে এরকম কিছুই না, আমি আগে থেকে জানতাম যে এই লাশটাও চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাই চুর ধরার লেগা ওই দেখ ওই জায়গায় আমার মোবাইল আগের থেকে সেট করে রাখছি। চল, Ela sobe no baile. ভিডিওটা চেক করলেই বোঝা যাবে চুর কেনা। Linda, perigosa, rouba meu coração. Vai quicando, vai jogando.
স্যার আমরা দুজন কালকে কোনো মতে আমাকে জীবন নিয়ে বাইসাইছি, আর এইসব মার্ডারের পিছনে একটা আত্মা আছে। কি আবল তাবল কথা কইতাছ? স্যার প্রথমে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি। তারপর আমি তদন্ত করে যেটা পাইলাম, ও জাগরেই খুন করছে, তারা সবাই অনেক বড় মাপের অপরাধী। কেউ খুন, কেউ চাঁদাবাজি, কেউ ডাকাতি, কেউ ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করছে। আর ও যে কারো রূপ নিতে পারে। কালকে রাতে ও আমাকে কনস্টেবলের রূপ নিয়ে থানায় ঢুকে অনেক বড় বড় ক্রিমিনালের ফাইন নিয়ে গেছে, যে জায়গায় আমাদের দেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীর নামও আছে। কি কস? ও যে কারো রূপ নিতে পারে? তাইলে তোরা দুজন যে না, আমি বিশ্বাস করুম কেমনি? স্যার তাহলে এমন কিছু কই যেটা আমরা স্যার আর কেউ জানে না? হ এটা ভালো হয়। স্যার আপনার পাখি দাঁড়ায় না। এই বিশ্বাস করছি তোরাই এখন কয় এটা সমাধান কি? স্যার কোনটা দাঁড়ায় না, ওইটার নাকি কেসের? আরে কেসের স্যার যা বুঝতাছি ওর বিষয়ে সবকিছু জানতে হইলে আমাকে ওই পাগলের কাছে যাইতে হইব। বাবা ও পাগলা বাবা, আপনার কথাই ঠিক আছিল বাবা। ওরার থেকে আপনি আমাকে বাঁচান বাবা। ওরার থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে যে পর্যন্ত বন্দি করে না আইবো, ও একে একে সবাই মেরে লাইবো। তাইলে ওরা বন্দি করার উপায়? আপাতত তোকে একটা পানি বাড়ি দিতেছি, যখনই তোকে ও সামনে আইবো ওই পানি ছিটিয়ে ওর কাছ থেকে তোরা বাঁচতে পারবি। আর পানিটা বানাইতে কিছু জিনিস লাগবো, ওগুলা নিয়ে আয়। কি কি জিনিস বাবা? একটা লেবু, 1 লিটার পানি আর 1 প্লেট গুড়মুড়ো পোলাও। জানি আর, কিন্তু বাবা ওরে বন্দি করার উপায়? ও কোনো খোলা আত্মা না, ওরে দিয়ে এগুলা কেউ একজন করাইতেছে। তারে খুঁজে বের করলেই ওরে বন্দি করা সম্ভব। আমার এক সার্গিত্র তোগুলোকে দিয়ে দিতেছি, যে গুটি চালানোর মাধ্যমে মানুষ খুঁজে বের করতে পারে। কিন্তু ওর ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওইটা তোরা পরেই বুঝতে পারবি। স্যার এই যে সবকিছু নিয়ে আইছি, কিন্তু লেবু পাই নাই, তাই ভিমবার নিয়ে আইছি। ভিমবার কে? কে স্যার আপনি জানেন না? ভিমবারে আছে 100 লেবুর শক্তি। ভালো হয়েছে, পানিটা শক্তিশালী হয়েছে। তোরা থাক, আমি পানিটা বাড়ি নেই। বুঝলাম না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? Hayır bir yanlışlık var. Sarılara biteriz. Triple iki var. তুমি তাইলে বাবার সার্গিন? তার নাম কি তোমার? তুই আমি চালান দেই করি ধরি বুঝছি করি। স্যার ও তো দেখা যায় তুতলা। তুই তোতলা কারে করলি? চালান দিয়ে দে মুখ করি, গায়ে বয়ে যাবো তোর নিচে দুটো ঝুলন্ত পড়ি। আরে পাগলা বাবা কইছিল আর ছোট্ট একটা সমস্যা আছে। স্যার এটা ছোট সমস্যা, তাহলে বড় সমস্যা কি? বান কিন্তু একটা মাইরেই দি মরে। না থাক, আগে আপনি আমার ঘরে আত্মাটা যে বস করছে তারে বাই করে দেন। এর লেগে আগে আমার একটা ভালো জায়গা লাগবো। আচ্ছা চলেন। এই জায়গাটা ঠিক আছে, এখন আমি করি চালান দি মালে আবার হ্যাং করছে দিবেন? তেলে দেন। কয়ে পড়ছে, ও তো এদিকে এইটাছে। তুমি কি ভূত তাড়ানোর মন্ত্র জানো? আরে ও কই দিতে সময় লাগাইতেছে। ও তো কোনে মন্ত্র কইবো, ততক্ষণে তো ভূতাই আমাকে সুদিন করে দিয়ে যাইবো গা। এই পাগলা বাবা যে ওরার থেকে বাঁচার লেগে একটা পানি বানাই দিছিল, পানিটা বাই কর। বোতল খালি কে, পানি কই? স্যার পিপাসা লাগছিল তাই পানি খেয়ে লাইছি। এখন আমাকে বাঁচাইবো কেডা? পানি খাইছস তার মানে পানি তো তোর পেটে আছে, তুই মুত। আয় আয় করি টান দিতেছে আমার পিছে আয়।
কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। কি বাবাকে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে। এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায় আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হয়েছে, এইটাই কালকে প্রচার করতে হইবে। বস 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার দরকার ছিল না? আরে এই দর্শন প্রতিদিনই হয়, এইগুলো পাবলিক আর খায় না। এইটা হইলো ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই, এইটাই প্রচার করে দে নে। মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে, আমি এটার একটা সঠিক বিচার চাই। দেশে কি একটা জিনিস শুরু হইলো, এই পোলাই দিয়ে মাঝে মধ্যে আব্বা খেয়ে আম্মারে পিটা। স্যার আপনি এখন এই নিউজ নিয়ে পড়ে আছেন। 11 বছর একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ওরে নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। ওর পরিবার মনে হয় এই বিচারটা পাইবে না। কি কর, চল তো স্যারের লগে কথা কই। স্যার 11 বছরের যে বাচ্চাটা ধর্ষণ হয়েছিল, ওর বিষয়টা। এসব দর্শন নিয়ে আমি মাথা কামাই না। আমি চাই এমন কিছু করতেই যেটা করলেই খবরের হেডলাইন আমার নাম আর ছবি। আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আর আমার কাছে আইবে না, যাও।